দেখলাম বাংলাদেশের গণ্যমান্য একজন পীর সাহেব পর্যন্তই দাবি করে বসে আছে কোরআনের চাইতে নবীর দাম বেশি। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি অনেক বড় মাপের জাইয়েদ আলেম। এই আলেমদের কারণে আজকে বেদাত চালু হয়ে যাচ্ছে। লাইলাতুল কদর যার সদকায়, লাইলাতুল মেরাজ যার সদকায়, আসমান ও জমিন যার সদকায়, আদম থেকে ঈসা যার সদকায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। এখন সে মৌলভী সাহেবরা, আমরা আমাদের বক্তব্য দিছি না, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর, বলছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ ১৫০০ বছর আগে যে রাতে মা আমেনার পবিত্র রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে বেশি। আমরা বলছি না? ইবনু তাইমিয়ার মত এটা, লাইলাতুল মেরাজের দামটা লাইলাতুল কদর থেকে বেশি। লাইলাতুল কদর যার সদকায়, লাইলাতুল মেরাজ যার সদকায়, আসমান ও জমিন যার সদকায়, আদম থেকে ঈসা যার সদকায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। সম্মানিত সুধী, তো মৌলভী সাহেব কিছু বলে, আমি আবেগে কথা বলি। আমাদেরটা আবেগ আছে, বিবেক আছে, দলিল আছে। তোমাদেরটাতে একটাও নেই, আবেগও নাই, বিবেকও নাই, দলিলও নাই। চালান যে কম, ওই যে শাইখের কাছে যতটুকু নোট করছে ওর বাইরে তো এলেম নাই। আর এই মৌলভীগুলোর অধিকাংশেরই দৌড় হচ্ছে, এরা হচ্ছে মাক্তাবা শামেলা মৌলভী। মূল কিতাব কমই ধরতে পারে, শামেলা ঘেটে কিছু বুঝে কিছু বুঝে না, ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে। ঠিক কিনা?